বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই মেঘের আনাগোনা চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকবে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, এদিকে 2 দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতেও সকাল থেকে কিন্তু মেঘের আনাগোনা থাকবে। অর্থাৎ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত বিভাগ ও জেলাগুলি। তবে বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুধু তাই নয়, শুক্রবারও সকাল থেকেও কিন্তু মেঘের আনাগোনা থাকবে বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া শুক্রবারও থাকবে। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আগামী 23 আগস্ট শনিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই শনিবারও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম কতদিন চলবে বৃষ্টি জানাবো বিস্তারিত। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্রবোর্ডে এবং বৃহস্পতিবার সকাল দিক থেকেই কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে বৃহস্পতিবার থেকে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলা, হলদিয়া, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবায় সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা জোরালো। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, এছাড়াও বাগনান, পাঁশকুড়া, বালিচক, তমলুক, আমতা, ঘাটাল, খানাকুল, সিঙ্গুর, মাসাত, হুগলি জেলা, আরামবাগ, পাবা, এদিকে কতুলপুর, মেমারি, পান্ডুয়া, পূর্ব বর্ধমান জেলা, এইসব অংশে সকাল থেকেই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ব্যাপক জোরালো হবে, অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা জেলার, এদিকে হাবড়া, বনগাঁ এলাকা এবং এদিকে খড়দহ, কলকাতা, পান্ডুয়া, চাকদহ, চন্দননগর এই দিকটাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদ জেলার একাংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এইসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম দিয়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নলহাটি, ডুমকা, রামপুরহাট এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, পশ্চিমের জেলা বাঁকুড়া, এছাড়া সোনামুখী, বোলপুর, গুসকরা, এদিকে হুড়া, পুরুলিয়া এসব অংশ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জানিয়ে দিই হুগলি জেলা, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা, হাওড়া, হুগলি। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, খুলনা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচতপুর এবং যশোরেও। তবে এদিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ফরিদপুর জেলা এবং মাদারীপুর, ঢাকা এবং নগরপুর,
বাকি সব জেলাগুলিতে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির ব্যাপক সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলিগুড়ির কাছাকাছি কিছুটা এলাকায়, অর্থাৎ শিলিগুড়ির কিছুটা অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে মোটামুটি আলিপুরদুয়ার জেলা, দুই দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। এবং রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইসব এলাকা এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। এছাড়া শুক্রবার সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক অংশে। শুক্রবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ব্যাপক ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে। সকালের দিকে বৃষ্টি চলবে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং নদিয়া জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকালে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই দুই জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মোটামুটি গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা যত গড়াবে ততই কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। অর্থাৎ টোটাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি বাড়বে শুক্রবার সকালের দিক থেকে। এবং দুপুর দিনভর বৃষ্টি হতে পারে। শুক্রবার যে আপডেট, দিনভর বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, এছাড়া দুই মেদিনীপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে খুলনা, মেহেরপুর, ঢাকা এই অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফেও কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, রংপুর এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। তবে শনিবারও রয়েছে বৃষ্টির ব্যাপকতা। শনিবারও থাকবে বৃষ্টির একটা দাপট। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকালের দিকে। এবং শনিবার সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা। ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা, হলদিবাড়ি এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। শনিবার দুপুর থেকে কিন্তু বৃষ্টি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। বাদ থাকবে না কোনো জেলা, সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, এছাড়া দার্জিলিং, কালিম্পংয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 23 আগস্ট।